এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটের দক্ষিণ নারায়ণপুর। বিস্ফোরণে দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কয়েকদিন ধরেই বাড়ি ভাড়া নিয়ে থাকছিল একটি পরিবার। গত রাতে বাড়ির মধ্যে বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সুকান্ত, কি জানতে পারছো, কিভাবে ঘটলো এই বিস্ফোরণ? দেখো, কিভাবে ঘটনাটি ঘটলো সেটা আপাতত খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ ইতিমধ্যে পৌঁছেছে। গতকাল রাত্রে এই ঘটনাটি ঘটেছে। দক্ষিণ নারায়ণপুরের সুপারি বাগান এলাকাতে একটি ভাড়া বাড়িতে বিস্ফোরণ হয় এবং পুলিশ প্রাথমিকভাবে যেটা মনে করছে যে সুতলি বোমা ফেটেই দুটি ঘর কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এই ঘটনাতে এখনো পর্যন্ত সেভাবে কেউ আহত হয়েছে এই খবর নেই, তার কারণ দুটি ঘরই কিন্তু বন্ধ অবস্থাতে ছিল এবং যেটা মনে করা হচ্ছে যে কোনোভাবে এই বোমা সেখানে মজুত করা ছিল। কে বা কারা এই বোমা সেখানে মজুত করলো, কিভাবেই বা সেটা বিস্ফোরণ ঘটলো, গোটা বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে। এবং গতকাল ঘটনার পর কিন্তু সেখানে বম্ব স্কোয়াড যায় এবং গোটা এলাকা তারা খতিয়ে দেখে যে কোথাও কোনো রকম বিপজ্জনক ভাবে কোনো বোমা পড়ে রয়েছে কিনা বা যেখান থেকে পরবর্তী সময় বিস্ফোরণ হতে পারে কিনা, গোটা বিষয়টি দেখা হয়েছে এবং গোটা যে এলাকা সেটাকে স্যানিটাইজ করা হয়েছে। এবং ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নারায়ণপুর থানা পুলিশ, তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে গেছে। কারা সেই বাড়িতে থাকতো, কাদের যাতায়াত ছিল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং কি উদ্দেশ্যেই বা সেই বিস্ফোরক সেখানে মজুত করে রাখা হয়েছিল, তারা নেপথ্যে রয়েছে খতিয়ে দেখছে কিন্তু নারায়ণপুর থানার পুলিশ। তবে স্বাভাবিকভাবে আশপাশে এলাকা যেহেতু অত্যন্ত ঘিঞ্জি, তাই এই ঘটনার জেরে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়ায় এবং ঘটনা যদি আরো বড় ঘটতো তাহলে সেক্ষেত্রে দুর্ঘটনার আকার সেটা কিন্তু আরো বড় হতো। আপাতত ঘটনাস্থলে নারায়ণপুর থানার পুলিশ পৌঁছেছে এবং তারা তদন্ত করে দেখছে যে কিভাবে ঘটনাটি ঘটলো, কারা নেপথ্যে রয়েছে গোটা। ধন্যবাদ সুকান্ত। বিস্ফোরণে কেঁপে উঠল রাজারহাটে দক্ষিণ নারায়ণপুর। ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়ির মধ্যেই ঘটে বিস্ফোরণের ঘটনা। দক্ষিণ নারায়ণপুরে সুপারি বাগান এলাকার একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকদিন ধরেই সেই বাড়িতে ভাড়া থাকছিল একটি পরিবার। গতকাল রাতে বাড়ির মধ্যে বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে আহত হয়েছেন একজন। সন্দেহভাজন এক ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। জাল নথি চক্রের তদন্তে দেশের ১৩ জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি এবং উত্তরপ্রদেশের এটিএস। তারাই তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য। বাংলাদেশের ঢাকার বাসিন্দা এক ব্যক্তি অনাথ পরিচয়ে বাস করছিলেন এই দেশে। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ থানার পুলিশ। তাকে জেরা করে জানা যায় এনজিওর মাধ্যমে চলত সিন্ডিকেট চক্র। ২০২৩ সালে ২০ কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। অনুপ্রবেশকারীদের ভারতে ঢুকিয়ে মোটা টাকার বিনিময়ে তৈরি হতো জাল নথি, আর সেই জাল নথি নিয়েই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়তো অনুপ্রবেশকারীরা। সেই টাকা কি ঘুরপথে কোনোভাবে জঙ্গি কার্যকলাপে ব্যবহার হতো? প্রশ্নটা উঠছে, কারণ জঙ্গি কার্যকলাপে মদত ও জাল নথি চক্রের তদন্তেই বৃহস্পতিবার কলকাতা, ২ পরগনা, মুর্শিদাবাদ, উত্তরপ্রদেশের সাহারানপুর সহ দেশের ১৩ জায়গায় তল্লাশি চালায় ইডি ও উত্তরপ্রদেশের এটিএস। আর তারই তদন্তে উঠে এসেছে মারাত্মক তথ্য। মুর্শিদাবাদের ডোমকলের এই বাড়িতেই হানা দেয় ইডি। সূত্রের খবর, এখানে থাকতেন আদিলুর রহমান, বাংলাদেশের ঢাকার বাসিন্দা। সূত্রের খবর, নিজেকে অনাথ পরিচয় দিয়ে এদেশেই থাকা শুরু করেছিলেন। পরে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে উত্তরপ্রদেশে পাড়ি দেন। বছর ৩ আগে অর্থাৎ ২০২৩ সালে আদিলকে গ্রেপ্তার করে উত্তরপ্রদেশ পুলিশ। সূত্রের খবর, আদিলুর রহমানকে জেরায় উত্তরপ্রদেশ পুলিশ জানতে পারে একটি এনজিওর মাধ্যমে তাদের সিন্ডিকেট চক্র চলত। ২০২৩ সালে ২০ কোটি টাকা ঢুকেছিল সেই এনজিওতে। কোনো রকম ইল্লিগাল কাজ হয়, পুলিশ তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, আমি তো মনে করি নেওয়া দরকার। আড়ালে যদি কোনো অসাধু কাজকাম হয়, নিশ্চয়ই সেটা ভারতের যে বিচার ব্যবস্থা অনুযায়ী তার সাজা পাওয়া দরকার। এরই তদন্তে বৃহস্পতিবার হারোয়ার আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুমে তল্লাশি চলাকালীন নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয় ১৮০ গ্রাম সোনার কয়েন। যে ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ফান্ডিং নিয়ে প্রশ্ন উঠবেই বা কেন? তারা টাকা নিয়ে নিশ্চয়ই জঙ্গি তৈরি করবে, আর জঙ্গি যদি তৈরি করে তাহলে জঙ্গি আমরা দেখব। এ যাবৎকাল দেশে যত জঙ্গি কার্যকলাপ চলেছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা মাদ্রাসার বাচ্চা কি কেউ কখনো পেয়েছে? পাওয়া যায়নি। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে যদি এই ধরনের কোনো দেশদ্রোহিতা বা মিথ্যা বা দেশের জন্য হুমকি এমন কিছু যদি চলে থাকে, তাহলে নিশ্চয়ই সে মাদ্রাসা বন্ধ হওয়া উচিত। কিন্তু তার আগে আমি বারবার বলবো, তদন্তটা অত্যন্ত
অত্যন্ত নিরপেক্ষ এবং সততার সঙ্গে হওয়া দরকার। দীর্ঘদিন ধরে আমরা একটা বক্তব্য বা আমরা কথা তথ্যবহন সহকারে বলতাম যে এখানে জঙ্গি কার্যকলাপ এবং বিভিন্ন রকম নাশকতা ভারত বিরোধী চক্রান্ত চলে। সেই সময় যে সরকার ছিল তৃণমূল কংগ্রেস, তাদের সমর্থন ছিল, তারা এইসব বিষয়ে প্রশ্রয় দিত। জালি আধার কার্ড, ভোটার কার্ড এখান থেকে সারা ভারতবর্ষে সাপ্লাই হতো। তাহারিয়া নামে একটি বেসরকারি হাসপাতালেও চলে তল্লাশি। অন্যদিকে বসিরহাটেও একাধিক বেসরকারি মাদ্রাসা এবং হাসপাতালে অভিযান চালায় এটিএস ও ইডি। সমীরণ পাল ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।